রাজনৈতিক ব্যানারে এদেশে কিছু বক্তা ওয়াজের মঞ্চে বসে ভণ্ডামি করে। কেমন ভণ্ডামি? আয়াতের মন গড়া ব্যাখ্যা উপস্থাপন করে। ঠিক না ভাই? ঠিক। আয়াতের মন গড়া কথা বলতে বলে, হাদিসের মন গড়া কথাবার্তা বলে। এদের বিরুদ্ধে দলীয় বক্তারা যারা আছে সব চুপচাপ থাকে। যদি ভিন্ন ঘটনার কেউ সতর্ক করে কিছু বলে, তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য সব ক্ষিপ্ত হয়ে যায়। তাদের কাছে নিজেদের দলের সম্মান মর্যাদা আল্লাহর আইনের চাইতে বড়। সুতরাং এই ধরনের ভণ্ডদেরকে নিয়ে বাংলার জন্য ইসলাম চালানোর ফায়দা হবে। কথা ঠিক নেবে? ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আল্লাহ পাক যেভাবে আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক সেভাবে শ্রদ্ধার সাথে মানতে কি আমরা রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা চোখের হেফাজত করবো। বলেন ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। বলেন ইনশাআল্লাহ। এই যে গোটা বাংলাদেশে বর্তমানে বাউল শিল্পী এবং তথাকথিত মাজারপন্থীরা যে মিছিল করছে, ঢাকা শহরে মানববন্ধন করছে কুষ্টিয়ার দৌলতদিয়ার ঘটনাতে, সেই জায়গায় তারা বলছে আমরা আর যাব না, মোল্লার কাছে তওবা করেছি। আরেকজন দেখলাম বলছে আমরা ওই মোল্লার কাছে যাব না যে মোল্লা গান বাজনা হারাম বলে। নাউজুবিল্লাহ বলেন। সে বলে এখন তো আমরা বাংলা তরজমা পড়ে ইলম শিখতে পারি, মোল্লার কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে বাংলা তরজমাটা পড়বা এটা লিখেছে তোমার কোন বাবা? ঠিক না? ঠিক বলে। তুমি যে বাংলার তরজমা পড়ে ইলম হাসিল করবা সেটা কোনো মোল্লা লিখেছে? তুমি বুখারী শরীফ বাংলা তরজমা পড়বে, বুখারী শরীফ কে বাংলা তরজমা করেছে? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। মোল্লার কাছে যাওয়া ছাড়া তোমাকে তো নিজের অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলতে হবে। ঠিক নেবে? ঠিক। এই যে বাংলাদেশে হিজবুত তাওহীদের একটা ফিতনা চলছে বাংলাদেশে, এদের যত অভিযোগ সব আলেমদের ব্যাপারে। ঠিক নেবে? ঠিক। কয়েকদিন আগে এক বক্তব্য দিয়ে বলছে যে আলেমদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এত গ্রুপ হয়েছে, শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, ওয়াহাবি হয়েছে, মাযহাবি হয়েছে, লা মাযহাবি হয়েছে। সুতরাং ইমাম মাহদী যখন কিয়ামতের আগে আসবে তখন এই হুজুররা দ্বিধা বিভক্ত হয়ে যাবে ইমাম মাহদীকে কিভাবে চিনবে। শিয়ারা বলবে আমাদের, সুন্নিরা বলবে আমাদের, ওয়াহাবিরা বলবে আমাদের, মাযহাবিরা বলবে আমরা চিনবো, লা মাযহাবিরা বলে আমরা চিনবো। এর মানে হচ্ছে কেউ চিনতে পারবে না। মানে আলেমদেরকে বুঝালো যে পৃথিবীর কোনো আলেম কিংবা মুসলমান চিনবে না। তখন আমার খুব কষ্ট করতে ইচ্ছে করেছিল, কেউ চিনবে না, শুধু চিনবে হিজবুত তাওহীদের ভণ্ডরা। ঠিক না? ঠিক বলেন। কথায় কথায় বলে জাতিকে ঐক্য হতে হবে, ঐক্য হতে হবে। কার পিছনে ঐক্য হবে? তোদের মতো ভণ্ডদের পিছনে ঐক্য হবে? কি বলেন আপনারা? এই সমস্ত ব্যক্তিরা বলে তাফসীর বিশ্বাস করে না, তাফসীর মানুষ লিখেছে। 1400 বছর ইসলাম নাকি সব বিকৃত হয়ে গেছে। ওদের কাছ থেকে সঠিক ইসলাম আর সঠিক তাওহীদ নাকি শিখতে হবে। এমন কথা বলেছে, কেনা শুধু কথায় কথায় নামাজ 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 করে, ইমানের ঠিক নেই, নামাজ নামাজ করে। মানে দেখেন কথা সত্য মতলব খারাপ। মানে ইমান যদি না থাকে সে কি মসজিদে যায় নাকি? কি বলেন আপনারা? ইমানের টানেই তো সে মসজিদে যায়, ইমানের টানেই তো সে নামাজটা পড়ে। সে বলে খালি নামাজ নামাজ দিয়ে পড়ে থাকে, ইমানের খবর নাই। মানে বুঝাতে চায় ওরা যে ইমানের যে ব্যাখ্যা দাঁড় করায় সেটা মানতে হবে, এরা কারো ব্যাখ্যা নেবে না। ঠিক অনুরূপ ভাবে এই ভণ্ডদের মতো বাউলরা বলে যে কোরআন শরীফে গান বাজনা কোথাও হারাম লেখা নাই, সুতরাং আমরা আলেমদের কাছে যাব না যে আলেম গান বাজনা হারাম বলে। আপনাদেরকে ছোট্ট একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি। কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্যে কতক মানুষ তো এরকম রয়েছে, অজ্ঞতা সারে আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প, অনর্থক গান বাজনা এগুলো খরিদ করে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহর দ্বীনের পথটাকে তারা হাসি তামাশার পাত্র বানায় ফেলে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে অজ্ঞতা সারে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথা, শাব্দিক অর্থ। লাহওয়াল হাদিসের অর্থটা কি?
এই কথার ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই কথার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাফসিরে তাবারিতে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে। বিখ্যাত সব তাফসিরের প্রণেতারা লিখেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা। অথচ এই তথাকথিত বাউলরা বলে কোরআন শরীফে নাকি গান বাজনা হারাম, এ কথা কোথাও লেখা নাই, সুতরাং হুজুররা ভুলভাল বলে, হুজুরদের কাছে আমরা যাব না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এক বাক্যে জবাব দিবেন, গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? আর জোর আওয়াজে বলুন হালাল না হারাম। সুতরাং এই ভণ্ডামি যারা করছে, এই ভণ্ডামি যারা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভণ্ডামি থেকে, ফিতনা থেকে এই দেশকে, এই জাতিকে হেফাজত করুন। সকলে জোরে বলুন আমিন। শরীয়তে পর্দা পুশিতার যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, সে বিধান আমাদের কার্যকর করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে জোরে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা। আর আমরা বর্তমান সমাজে এতটা একঘেয়েমি করি নিজেদের দল নিয়ে, রাজনীতির একটা দল, কোন এক নেতা ধরেন কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, হাদিসের বিরুদ্ধাচরণ করেছে, এখন এটাকে নিজের দলের নেতা যেহেতু করে ফেলেছে, নিজের দলের কর্মী যেহেতু করে ফেলেছে, সুতরাং আমি যেহেতু ওই দলের নেতা কিংবা কর্মী, অতএব আমাকে চুপচাপ মেনে নিতে হবে, না হয় এর পিছনে ঘুরা যুক্তি দাঁড় করাতে হবে। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? বাংলাদেশে এই ধরনের বাস্তব চিত্র আমরা বহুবার হাতে আঙ্গুল দিয়ে দেখিয়েছি।